তো বন্ধুরা, আজকে চললাম পিঠা বানানোর উদ্দেশ্যে। তার জন্য মা এখানে নারকেল কোড়াচ্ছিল আর আমি রান্না করছিলাম। তো যাই হোক, রান্না করাটা তোমাদেরকে দেখাচ্ছি না। তো এখানে দেখো মা পিঠাটা ভাজা শুরু করে দিয়েছে, না হলে রাত হয়ে যাবে। তো মা এখানে সব কিছু করছিল আর আমি বসে বসে শুধু একটু মোবাইল ঘাঁটছিলাম। তারপর দেখো মা একা একা করবে তা কি আর হয়, বৌমা বলে কথা, একটু হলেও তো হেল্প করতে হয়। তাই বসে পড়লাম একটু পিঠা ভাজার উদ্দেশ্যে। তো পিঠে আমি দেখো বেশিরভাগগুলো আমি ভেজেছি, মাও ভেজেছে, বেশিরভাগগুলো আমি ভেজেছি। তো পিঠা বানাতে বানাতে ভাবলাম যে না, একটা পিঠা খেয়ে দেখি দেখি কেমন হয়েছে। নিজের হাতে বানিয়েছি, বস কেমন হয়েছে দেখবো না টেস্ট করে, তারপর তো সবাইকে দেবো। আমি পিঠা বানিয়েছি, আমি যদিও পিঠা খেতে ভালোবাসি না, আমার বর আর আমার শাশুড়ি খেতে খুব পছন্দ করে। তো আমি হয়তো এক দুটো পিঠেই খাবো, তারপর দেখবে সবাই খাবে। তো এখানে এত গরম ছিল, পিঠেটা আমি মুখে দিয়েছিলাম, মুখ থেকে আবার বের করলাম, কারণ নারকেলগুলো গরম লাগছিল জিভায় আমার। তো পিঠা বানানো শেষ করে এখন রেডি করে নিয়ে সব কিছু নিয়ে চলে যাচ্ছিলাম বাবার বাড়িতে। আমি পিঠা বানাবো আর মা বাবাকে খাওয়াবো না, এটা তো হয় না, মা তো খাবেই। এইখানে দেখো আমি আর মা বসে বসে কি করছি, তোমরা দেখো, জাস্ট তোমরা দেখে হাসবে। কারণ মা যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে আমার একটু চুলে বাট ফুটিয়ে দে। তো তোমরা এটাকে কী নামে বলো জানি না, তো মা তখন বললো, তা আমি ফুটিয়ে দিলাম।